আমাদের যাত্রা শুরু হয়েছিল শেরপুর জেলা সদর থেকে। এটি শেরপুরের সার্কিট হাউস, জেলার একটি ঐতিহ্যবাহী সরকারি অতিথি ভবন। শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের অন্তর্গত এবং ভারতের মেঘালয়ের সীমান্ত ঘেঁষা একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা। গজনী অবকাশে পৌঁছানোর আগেই শুরু হয় এক অনন্য অভিজ্ঞতা। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার এই বনপথটি যেন প্রকৃতির এক সবুজ সুড়ঙ্গ। দুই পাশে সারি সারি উঁচু গাছ, মাথার উপরে পাতার ছাদ, আর পায়ের নিচে শান্ত পিচঢালা পথ। এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতেই মনে হয় শহরের কোলাহল পেছনে ফেলে প্রকৃতির কোলে এসে পড়েছি। গারো পাহাড়ের পাদদেশের এই শালবন এলাকাটি শেরপুরের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে আমরা এসে পৌঁছেছি শেরপুরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র গজনী অবকাশে। ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত এই পিকনিক স্পটটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। গারো পাহাড়ের পাদদেশে সবুজ বনের মাঝে অবস্থিত এই কেন্দ্রে রয়েছে রেস্ট হাউস, ডরমিটরি ও বিভিন্ন বিনোদন সুবিধা। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভ্রমণে আসেন। গজনী অবকাশের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হল এই ঝুলন্ত ব্রিজ। গজনী অবকাশ বিনোদন কেন্দ্র ঝিনাইগাতি শেরপুরে অবস্থিত এই সাসপেনশন ব্রিজটি পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সবুজ বনের উপর দিয়ে ঝুলন্ত সেতুতে হাঁটার অনুভূতি সত্যিই অসাধারণ। গজনী অবকাশের ভেতরে রয়েছে একটি সুন্দর কৃত্রিম লেক। এই লেকে রয়েছে প্যাডেল বোট ও নৌকায় ভ্রমণের সুবিধা। লেকের মাঝে ছোট দ্বীপের মতো একটি বিশ্রামাগার রয়েছে, যেখানে যেতে হয় এই ভাসমান পন্টুন ব্রিজের উপর দিয়ে। চারপাশের সবুজ প্রকৃতি আর স্বচ্ছ জলের এই দৃশ্য মনকে প্রশান্ত করে তোলে। গজনী অবকাশ কেন্দ্রে স্থাপিত এই ভাস্কর্যটি এই অঞ্চলের গারো আদিবাসী সম্প্রদায়ের একজন নারীর প্রতীক। শেরপুরের ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলায় গারো, হাজং সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস। তাদের ঐতিহ্যবাহী পোশাক, সংস্কৃতি ও জীবনযাত্রা এই অঞ্চলের ইতিহাসকে করে তুলেছে সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। এটি শেরপুরের গারো পাহাড় থেকে দেখা সীমান্তবর্তী সবুজ উপত্যকার অপরূপ দৃশ্য। একদিকে বাংলাদেশের সবুজ ধানক্ষেত, অন্যদিকে ভারতের মেঘালয়ের পাহাড়ি সারি। এই মিলনস্থলে দাঁড়িয়ে প্রকৃতির এক অনন্য রূপ অনুভব করা যায়। শেরপুর জেলার উত্তর সীমান্ত জুড়ে এই পাহাড় সমতলের মিশ্রণ এটিকে বাংলাদেশের অন্যতম সুন্দর জেলায় পরিণত করেছে। শেরপুর পাহাড়, বন, আদিবাসী সংস্কৃতি আর প্রকৃতির এক অপূর্ব সমন্বয়। যদি এখনো না এসে থাকেন, একবার হলেও ঘুরে আসুন এই সবুজ জেলায়।